হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্ক করে নিয়েছিলাম। তাহলে আজকে একটা নতুন বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে যারা আজকের ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে পরপর বিষয়গুলো বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে আজকের যে টপিক চতুর্ভুজ সেটা শুরু করি। আজকের মূল বিষয়টা হচ্ছে আমাদের চতুর্ভুজের শ্রেণীবিন্যাস। চতুর্ভুজের শ্রেণীবিন্যাস এইটা। তাহলে দেখো, আজকে যেটা টপিক সেটা হচ্ছে চতুর্ভুজের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা যখন কারো শ্রেণীবিন্যাস করব, তাহলে সেইটা সম্বন্ধে তাকে জানতে হবে, তাই না? তাহলে আমরা আজকে চতুর্ভুজ জিনিসটা কি সেইটা সম্বন্ধে জানব। ঠিক আছে? তাহলে দেখো, চতুর্ভুজ কি? তো চতুর্ভুজ হলো একটি জ্যামিতিক আকৃতি যার চারটি বাহু এবং কি থাকে, চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে। ঠিক আছে? তারপরে কি হবে, যা একটি বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করে। বোঝা গেল কথাটা? কি বলছে, চতুর্ভুজ হলো একটি জ্যামিতিক আকৃতি যার চারটি বাহু এবং চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে, যা একটি বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করে। এই কথাটা থেকে আমরা কি ভাবলাম বা যেটা বুঝতে পারবো, যে চারটি বাহু মানে কি, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে বাহু হলো চারটি কোণ, এটা একটা কোণ, এটা একটা, এটা একটা, এটা একটা, 1 2 3 4, চারটি কোণ হলো। আর এইগুলোকে তো শীর্ষবিন্দু বলা হয়। তাহলে চারটি শীর্ষবিন্দু কি করছে, যা একটি বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করছে। মানে কি, চারিদিক থেকে তো ঘেরা, তাহলে এই জায়গাটা কি বদ্ধ না, এটাকে হচ্ছে বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করছে। তাহলে চতুর্ভুজ হলো একটি জ্যামিতিক আকৃতি যা চারটি বাহু এবং চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে, যা একটি বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করে। বোঝা গেল চতুর্ভুজ জিনিসটা কি? তাহলে চতুর্ভুজ, তার তো একটা বৈশিষ্ট্য থাকবে, যেমন যার সম্পর্কে আমরা জানি, কোনো কোনো স্যার কারোর ফেভারিট হয়, আবার ভালো নাও লাগে। তো কি কি কারণে ভালো লাগে সেগুলোই বৈশিষ্ট্য। বোঝা গেল? আর কি কি কারণে ভালো লাগে না সেটাও এক ধরনের বৈশিষ্ট্য। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমটা হচ্ছে বাহু। কি, চারটি সরল রেখা বা বাহু থাকবে। সরল রেখা বা বাহু থাকবে। ঠিক আছে? 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে
তোমার কোণ, কি চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে? চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে। দেখে তোমাদের দেখালাম আমি, একটা দুটো তিনটে চারটে কোণ, আর এগুলোকে আমরা শীর্ষবিন্দু বলি। শীর্ষবিন্দু কোনটা বলি? যখন দুটো বাহু এক জায়গায় যে পয়েন্টে এসে মিলিত হয় সেটা হচ্ছে শীর্ষবিন্দু। 3 নম্বর কি? 3 নম্বরটা হচ্ছে যে এর চারটি কোণের মান, ঠিক আছে, চারটি কোণের সমষ্টি কি হবে? 360 ডিগ্রি। চারটি যে কোণ, সেই চারটি কোণ যদি আমরা যোগ করি যে কোনো চতুর্ভুজের, তাহলে সেইগুলোর মান কি হবে? 360 ডিগ্রি হবে। বুঝা গেল? 4 নম্বর হচ্ছে তোমার কি প্রকারভেদ। প্রকারভেদ কেমন হবে? চারটি বাহু কার আছে আমরা জানি, বর্গক্ষেত্র, তারপরে আয়তক্ষেত্র, তারপরে রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, হলো। আর একটা কি থাকে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যেহেতু এটা ট্রাপিজিয়ামের মধ্যেই পড়ছে, তবে আমি লিখে দিলাম। আর একটা থাকে কাইট, যেটা ঘুড়ি আমরা আকাশে উড়াই। বুঝা গেল? তাহলে এই সমস্তগুলো হচ্ছে কি তোমার চতুর্ভুজ প্রকারভেদ। দেখো, যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি শর্ট টার্মে আরেকবার বলে দিচ্ছি। চতুর্ভুজ হলো একটি জ্যামিতিক আকৃতি যার চারটি বাহু এবং চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে, যা একটি বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করে। কি করে হলো? চারটি, একটা দুটো তিনটে, চারটি বাহু, চারটি কোণ, চারটি শীর্ষবিন্দু, একটা বদ্ধ সমতল ক্ষেত্র তৈরি করছে। এটা হচ্ছে চতুর্ভুজ। তার বৈশিষ্ট্যগুলো কি? বাহু, চারটি সরলরেখা বা বাহু থাকে, চারটি সরলরেখা বাহু আমরা পেয়েছি। কোণ কি? চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে, একটা দুটো তিনটে চারটে আমরা পেয়েছি। চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা মনে রাখবে। এইটা এটা 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 সে যতই মান হোক না কেন, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। প্রকারভেদে কিরকম? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামুদ্রিক, ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কাইট, এই সবগুলো। আশা করছি বোঝা গেল। তাহলে দেখো, এবার আমরা যে চতুর্ভুজের প্রকারভেদ পেলাম সেইগুলো সম্বন্ধে জানবো, কোনটা কাকে বলে আর সেটার বৈশিষ্ট্য কি। এখান থেকে আমাদের কি হয়, অনেক শর্ট কোশ্চেন আছে যেগুলো ডাইরেক্ট সত্য মিথ্যা যাচাই করতে দেয় বা অপশন দিয়ে দেয়, সেগুলো বার করতে হয়। তো দেখো, প্রত্যেকটা জিনিস আমরা জানবো। চতুর্ভুজের মধ্যে দেখো প্রকারভেদ, প্রথমটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্র কাকে বলে, এর কাজ বা কি, এটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে বর্গক্ষেত্র দেখতে এরকম, যার চারটি বাহুই সমান। ঠিক আছে? তাহলে কি, এটা তো একটা চতুর্ভুজ, তাই না? তাহলে এটার সঙ্গে আমরা কি লিখতে পারি? যে চতুর্ভুজের একটা দুটো তিন চারটি বাহু সমান, চারটি বাহু সমান, আবার কি সমান্তরাল বটে। এই বাহুটা কখনো একে অপরকে ছেদ করে না। চারটি বাহু সমান, বা এভাবে লিখতে পারি আমরা, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু
সমান ও সমান্তরাল, এইভাবে লিখলে জিনিসটা ঠিক হবে। দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান মানে চারটি বাহু সমান থাক, এভাবে হবে। চতুর্ভুজ তো মানে চারদিকে আছে, এটাও লেখা যাবে। চারটি বাহু সমান ও সমান্তরাল এবং কি, এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। বোঝা গেল? তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। আশা করছি বোঝা গেল। এবার এর যে বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে কি, যে তোমার বিপরীত বাহুগুলির সকল বাহু দৈর্ঘ্য কি সমান। প্রথমত হচ্ছে সকল বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য সমান। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি কোণের পরিমাপ বা মান সমান। 3 নম্বরে কি বলছে, কর্ণদ্বয়। আচ্ছা কর্ণ কোনটা বলতো, এই যে কোণাকুণি শীর্ষবিন্দুর যে কোণাকুণি, এই যে এখানটা থেকে এইটা, ধরেন নাম দিলাম এ বি সি ডি, তাহলে কর্ণ কোনটা, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। এই কোণা থেকে এই কোণা যে লম্বা দাগ, এই কোণা থেকে এই কোণা যে একটা লম্বা দাগ, এগুলো হচ্ছে কর্ণ। তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে দুটো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। বোঝা গেল? 4 নম্বরে কি বলছে, আচ্ছা দেখো এই যে এইটুকু, এটা ধরো ও পয়েন্ট, তো ছেদবিন্দু মানে ও পয়েন্ট, এ ও সমান সমান ও সি, বি ও সমান সমান ও ডি। তার মানে কি, এই কর্ণদ্বয় পরস্পরকে এমন জায়গায় ছেদ করছে যারা কর্ণ দুটোকে পরস্পর সমদ্বি খণ্ডিত করছে। বোঝা গেল? তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করছে। একসঙ্গে অ্যাটাচ করার সময় কি হচ্ছে, ক্রস করার সময় এখান থেকে এটা দৈর্ঘ্য, এটা থেকে এটা দৈর্ঘ্য সমান, এটা থেকে এটা দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করে। বোঝা গেল? তাহলে চতুর্ভুজের যে বর্গক্ষেত্র একটা পার্ট, সেই পার্টের বর্গক্ষেত্র কাকে বলে এবং তার যে সমস্ত বৈশিষ্ট্য যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে, সেই সমস্ত জিনিস এখানটায় আমি বলে দিয়েছি। এইগুলো থেকেই কোশ্চেন আসে, বৈশিষ্ট্য থেকে। বোঝা গেল? এবার দেখো বর্গক্ষেত্র করে আয়তক্ষেত্র করানোর কথা, কিন্তু আমি এখানে আয়তক্ষেত্র করাবো না, তোমাদেরকে রম্বসটা করাবো। কেন রম্বসটা করাবো, এইখানটায় যে আমি একটা পার্ট লিখে দিয়েছি, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। এই 90 ডিগ্রিটা কিন্তু রম্বসের ক্ষেত্রে হবে না। বোঝা গেল? এবার কি রম্বস। রম্বস কি, দেখতে দেখো এরকম, এরও চারটি বাহু সমান, কিন্তু কোণের মান কিন্তু 90 ডিগ্রি না। বুঝলে গেল? তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এর কর্ণ কি এসি বিডি। রম্বস হচ্ছে, এভাবে লিখতে পারি আমরা, এটা আলাদা পার্ট।
যা কি যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান না লিখে চারটি বাহুই, ঠিক আছে, চারটি বাহুই লিখবো, কারণ এর চারটি বাহুই সমান। যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল, কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, তাকে রম্বস বলে। বুঝা গেল? কি লিখলাম বিষয়টা আমি? যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল, এরও চারটি বাহু সমান, পরস্পর সমান্তরাল বটে, কিন্তু দেখো এই ক্ষেত্রে আমি লিখেছিলাম যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল। এবার পার্থক্যটা কোথায় আসছে দেখো, এখানে এবং দিয়ে কি বলেছিলাম, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। বুঝা গেল? এক্ষেত্রে কর্ণদ্বয় সমান ছিল, ওইটা না লিখে কিন্তু আমি 90 ডিগ্রি মান সেটা লিখেছি। এই ক্ষেত্রে কি লিখলাম, যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাকে রম্বস বলে। আমি এখানে পার্থক্য করে দিলাম যে 90 ডিগ্রি না, প্লাস কি বোঝাচ্ছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা অসমান। বোঝা গেল? এবার এটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এক নম্বরে কি, যে সকল বাহুর দৈর্ঘ্যই সমান। দৈর্ঘ্য সমান। দ্বিতীয়ত কি, বিপরীত কোণগুলির পরিমাপও সমান। এই কোণটার যা মান হবে এই কোণটার তাই মান হবে, এই কোণটার যা মান হবে এটার মান তাই হবে। তাহলে বিপরীত কোণগুলির মান বা বিপরীত কোণগুলির মান সমান। 3 নম্বরে কি হচ্ছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, কিন্তু এইটুকু বিও আর ওডি, এইটুকুর সঙ্গে এইটুকু সমান, এইটুকুর সঙ্গে এইটুকু সমান, মানে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বুঝা গেল? 4 নম্বর পয়েন্ট কি হবে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? আমি এই কারণে বর্গক্ষেত্র আর রম্বসটাকে একসঙ্গে লেখার চেষ্টা করলাম, যাতে তোমরা পার্থক্যটা সহজেই বুঝতে পারো। ঠিক আছে? তাহলে দেখো আমরা বর্গক্ষেত্র এবং রম্বস সম্পর্কে জানলাম। এবার আমরা দ্বিতীয়ত জানবো আয়তক্ষেত্র।
ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র দেখতে এমনটা, এ বি সি ডি, এটা আমাদের কর্ণ। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে আমরা জানতে হবে প্রথমত, তো কি যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। বোঝা গেল? তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। তার মানে কি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই জন্য কথা ওখানে লিখেছি দুই জোড়া বিপরীত বাহু সমান এবং কি এরা পরস্পর সমান্তরাল বটে, সেই জন্য লিখেছি সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। তাহলে চলো এবার আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি। এর বৈশিষ্ট্য কি কি দেখো। প্রথমত কি বলেছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, ঠিক আছে? দ্বিতীয়ত কি, বিপরীত কোণগুলির প্রতিটি কোণের মাপ দেখো, প্রতিটি কোণের মান সমান, বা অনেকে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। তিন নম্বরটাতে কি বলেছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এসি কর্ণ বিডি কর্ণ, কর্ণদ্বয় এর দৈর্ঘ্য সমান। আবার কি দেখো, এই যে বিও এই দূরত্ব এবং ওডি এই দূরত্ব, এও দূরত্ব এবং ওসি দূরত্ব পরস্পর কি সমান, সেই জন্য কি লিখতে পারি আমরা যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত হয়, দুভাগে সমানভাবে ভাগ করছে। তাহলে কি লিখবো এখানে আমরা, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বুঝা গেল? কি দেখো, প্রথম বলে দিচ্ছি, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে? তো দুই জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হলো এবং প্রতিটি কোণ সমান হলো। তাহলে এবার আমরা সামান্তরিক সম্বন্ধে জানবো। এটা হচ্ছে 3 নাম্বার পার্ট, এটা হবে 4 নাম্বার, সামান্তরিক। ঠিক আছে? তাহলে সামান্তরিক দেখতে কেমন সেটা আমাদের দেখতে হবে। সামান্তরিক এরকম দেখতে, এ বি সি ডি,
এসি কর্ণ, বিও কর্ণ, এটা মধ্যবিন্দু। তাহলে এটা কাকে বলে, সামুদ্রিক কাকে বলে? দেখো, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিন্তু কিন্তু শুভেন্দু থেকে কিন্তু, সরি, এটা কিন্তু কর্ণদ্বয় পরস্পর অসমান, তাকে কি বলে? সামান্তরিক বলে। সামান্তরিক বলে। দেখো, আমি প্রথমে তোমাদের বর্গক্ষেত্র আর রম্বস নিয়েছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র সামান্তরিক নিয়েছি। তার কারণ এরও দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, ওরও দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। কিন্তু এখানে পার্থক্য কোথায়? এর দেখো, প্রতিটি কোণ 90 ডিগ্রি, এটার কিন্তু প্রতিটি কোণ 90 ডিগ্রি আমি লিখিনি। এর পরিবর্তে কি লিখেছি? যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। বোঝা গেল? এর বৈশিষ্ট্যগুলি লিখবো। একটা কি? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণের মানও সমানের। 2 নম্বর হচ্ছে কি? বিপরীত কোণের মান সমান। মানে কি? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। 3 নাম্বার কি? দেখো, কর্ণদ্বয় যেটা আছে, এসি ও বিডি যে কর্ণ, এসি আর বিডি যে কর্ণ দুটো আছে, সেটা পরস্পর অসমান। তাহলে কর্ণদ্বয় অসমান। আবার কি? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কারণ কি? ওবি এবং ওডি, ওএ এবং ওসি পরস্পর সমান, সেই জন্য কি লিখবো আমরা? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? তাই দেখো, সাধারণত তোমাদের এই চারটেরই কি দেওয়া আছে, এই চারটে বিষয় প্রত্যেকটা দেওয়া আছে এবং এইগুলো থেকে কোশ্চেন আছে। বোঝা গেল? এছাড়াও তোমার ট্র্যাপিজিয়াম আছে, তারপরে ওই ঘুড়ি আছে, কাইট, এইগুলো। তো ওইগুলো সম্বন্ধে অতটা না জানলেও হবে, ঠিক আছে? যদি আমার মনে হয় যে ওগুলো দরকারি, পরবর্তীতে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এই যে জিনিসটা তোমাদেরকে যেটা করালাম বা করানো হলো, ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে এই যে এটা আছে, আসল মানে ডাউটটা আছে, সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আয়তক্ষেত্র বা চতুর্ভুজ অঙ্কন করব সে সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।